যদি অ্যাসিডের সাংকেতিক লিপি 1C3D, প্যাম্পারের P1MP2R হয়, তবে বম্বের সাংকেতিক লিপি কী হবে? B4MB2Y, B3MB1Y, B4MB1Y, B5MB2Y। দেখো প্রথমে অ্যাসিড এবং 1C3D, এটা দেখো। তারপর দেখো প্যাম্পারের বদলে কী লিখেছে ওরা? P1MP2R। পরিবর্তন কী হয়েছে দেখো, এখানে এর বদলে 1 এবং আই এর বদলে 3। তারপর দেখো এখানে প্যাম্পারের বদলে কী হয়েছে? এর বদলে 1 এবং ই এর বদলে 2। তাহলে বোম্বের সাংকেতিক লিপি কী হবে? দেখো ভাওয়েল 5টা, A E I O U। এদিকে যদি আমি প্রথমে এ আছে কে 1 লিখি, ই 2 নম্বরে 2 লিখি, আই 3 নম্বরে 3 লিখি, ও 4 নম্বরে 4 লিখি, ইউ 5 নম্বরে 5 লিখি, তাহলে আমি বোম্বের কী পাবো? বি এর জন্য বি বসবে, ও ও কত নম্বর ভাওয়েল? ও 4 নম্বর ভাওয়েল, 4 বসবে। এম এর জন্য এম বসবে, বি এর জন্য বি বসবে। এ কত নম্বর ভাওয়েল? 1 নম্বর ভাওয়েল, 1 বসবে। এবং ওয়াই কনস্ট্যান্টগুলো কনস্ট্যান্ট থাকবে বা একই থাকবে। তাহলে কি উত্তর হচ্ছে? B4MB1Y। B4MB1Y, অপশান সি হচ্ছে উত্তর। আরেকটি দেখো CMM, EOO, GQQ, এখানে কোশ্চেন মার্কস, তারপর KW। উত্তর এই কোশ্চেন মার্কসে কী হবে? AITT, GSS, GRR, ISS। দেখো দুটো করে ওয়ার্ড, যেমন MM, OO, QQ, UU একই জায়গায় রিপিট হয়েছে, তারপরেও সূত্রটি অন্য রয়েছে। দেখো সি এর পর ডিরেক্ট ই, CDE একটি ঘর নেই, ই। তারপর ই এর পর এফ নেই, জি। তাহলে সেই অনুযায়ী যদি আমি জি এর পর এইচ না দিয়ে আই দেই, তাহলে এখানে বসছে আই। সেই অনুযায়ী আই এর পর জে না হয় কী হবে? কে। তাহলে আই এর পর জে না হয় হচ্ছে কে। দেখো মিলে গেল প্রথমটা। এবার আমাদের মেলাতে হবে MM, OO, QQ, UU। তাহলে প্রথম লেটারটি পেয়ে গেলাম। এবার দেখো এম এর পর ও বসছে, তারপর ও এর পর কিউ, কিউ এর পর এখানে দেওয়া নেই, তারপর ইউ। দেখি এম এর পর কি? এম এর পর ও, তার মানে কি MNO একটি ওয়ার্ড নেই, সরি একটি লেটার নেই। এম এর পর ও, MNO। তারপর দেখো পি নেই, কিউ। তাহলে সেই অনুযায়ী কিউ এর পর কী হবে? কিউ এর পর আর নেই, কী হবে? এস। তাহলে আমি যদি এস বসাই, তাহলে এসের এক ঘর পরে কী হবে? ST, তারপর এক ঘর ইউ, তাহলে মিডিলে বসছে ইউ। দেখো দুটো লেটার পেয়ে গেলাম, IS। এবার শেষেরটা দেখি সেম। এম এর পরে হচ্ছে ও, MNO, তারপর দেখো পি, কিউ, তারপর RS, এবার এখানে আবার একটি এস হবে, তারপর দেখো টি নেই, ইউ শেষে। তাহলে আমাদের CMM, EOO, GQQ, তারপর হবে ISS, তারপর হবে KW। তাহলে অ্যান্সার হচ্ছে অপশান ডি, ISS। আরেকটি দেখো, যদি 1 + 4 = 9 হয়, 2 + 8 = 18 হয়, 3 + 6 = 15 হয়, তাহলে 7 + 8 এর মান কত হবে? 32, 23, 41, 30। দেখো 1+4 = 9 কীভাবে হয়েছে? 2+8 = 18 কীভাবে হয়েছে? 3+6 কী হবে? 15 হয়েছে। দেখো আমি পরের সংখ্যাটি, এখানে 4, এখানে 8, এখানে 6, এদের যদি ডাবল করি, দেখো 4 দুগুণে কত? 8, আর একে কত হচ্ছে? 9। 8 দুগুণে কত? 16, আর 2 কত হচ্ছে? 18। 6 দুগুণা 12, আর 3 কত হচ্ছে? 15। শেষের সংখ্যাটা ডাবল আর সামনের সংখ্যাটি যোগ। শেষের সংখ্যাটি ডাবল, সামনের সংখ্যাটি যোগ, শেষের সংখ্যাটি ডাবল, সামনের সংখ্যাটি যোগ। তাহলে 7 + 8 কত হবে? তাহলে 8-এর ডাবল করতে হবে, 8 দুগুণে 16, 16 আর 7 কত হচ্ছে? 16 আর 7 হবে অপশান বি, 23।